গতকালকে আমরা 5 নম্বর অঙ্কটা পুরোটাই করছিলাম, আমি ভিডিও দিয়ে দিছিলাম, পরে দেখছিলেন ওটা সকল? জি স্যার। কেউ বলেছে না স্যার? পাঁচ ফুল হয় না তো স্যার, অর্ধেকের মধ্যে টাইম শেষ হয়ে গেছিল। না, টাইম শেষ হয়ে গেলে তো আমাদের কন্টিনিউ ক্লাস চালাইছি, তো শেষ করে তারপরে ভিডিওটা পাঠাইছি আমি। শোনেন, যদি কাইটে যায় তা তো আমাদের ভিডিও বন্ধ হয় না, ভিডিও তো চলতে থাকে, সংযোগ হয়তো বিচ্ছিন্ন হয়েছে কিন্তু কম্পিউটার তো চলতেছে। তো এই ক্লাসটা পুরোটাই আমি করেছিলাম, যারা দেখছে তারা বুঝতে পারছে যে আসলে এটা সম্পূর্ণ হয়েছিল। তাহলে বলতে পারি না, দেখি নাই তো সেজন্য। আর সংযোগ বিচ্ছিন্ন না হওয়ার কোনো উপায় নাই? না, ওটা আছে আগে ছিল গুগল মিটে আনলিমিট, চলতেই থাকতো, 6 ঘন্টা 7 ঘন্টা চালাতাম। আর এখন 60 মিনিট, 60 মিনিট পরেই নিজে নিজে ল্যাপস হয়ে যাবে। আচ্ছা, পাঁচের কোশ্চেন বোঝানো হয়েছিল কিন্তু অ্যানসার তো পুরোটা বোঝানো হয় নাই শেষ পর্যন্ত। এই যে বোঝানো হয়েছে স্যার, পুরোটাই বোঝানো হয়েছে, গতকালকের ভিডিওটা দেখে নাই স্যার। ভিডিও স্যার অনেকেই আমরা স্যার দেখি না স্যার, আমরা স্যার ক্লাস করি। আচ্ছা, ওখান থেকেই ক্লাসই দেখেন সুন্দর করে। জি স্যার, 5 নম্বর দেখা শুরু হবে হয়নি। আবার। 5 নম্বরে দেখেন, প্রশ্ন ছিল কি, 3টে প্যাটার্ন ছিল, 3টে প্যাটার্ন কিনেছিলাম, তার ডেট দেওয়া ছিল, এগুলো তো বুঝাইছিলাম। আর পরে যে 15 সালে যে নতুন করে আরেকটা প্যাটার্ন কিনা হয়েছিল, ডি তার নাম। এখন প্রথম কত পেজ? পেজ নাম্বার বলে দেন একজন। 164। আচ্ছা, এখন প্যাটেন্ট ডি কিনেছিলাম 15 সালে, আর 15 সালে কেনার পরে বি প্যাটেন্টের চাহিদা কমে গিয়েছিল, ডিমান্ড কমে গিয়েছিল। বি প্যাটেন্টটা আমরা প্রেজেন্ট ভ্যালু মূল্যায়ন করে তারপরে কি করেছিলাম, এটা প্রেজেন্ট ভ্যালু করবো লাস্টে যাই। বি প্যাটেন্ট 15 সালে। এখন প্রশ্নে আসেন, কম্পিউট দ্য টোটাল ক্যারিং অ্যামাউন্ট। 2014 সালের ক্যারিং অ্যামাউন্ট কত হবে? এ প্যাটেন্ট, বি প্যাটেন্ট, সি প্যাটেন্ট সব ক্যারিং অ্যামাউন্টগুলো দেখানো হয়েছিল, মনে আছে সবার? জি স্যার। আচ্ছা, 2 নম্বর বলছে কম্পিউট দ্য টোটাল ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য টোন প্যাটেন্ট অন ইটস দ্য ডিসেম্বর 31, 2015। 15 সালের ক্যারিং অ্যামাউন্ট কত হবে? তাহলে 14 সালে যে ক্যারিং অ্যামাউন্ট দেখাইছিলাম, সেখানে ব্যালেন্স শিটে অ্যামাউন্ট হয়েছে 23,700, সরি, বি প্যাটেন্টের আছে 11,250 আর সি প্যাটেন্ট 9,600। কিন্তু 15 সালে হবে কি, এখান থেকে আর 1 বছরের অবস্থায় বাদ দিলে 15 সালের ক্যারিং অ্যামাউন্ট পেয়ে যাব। 15 সালে যাই দেখলাম অ্যাসেট এখন 4টা, ওই ডি আবার কিনেছিল 6 মাস আগে, তার আবার একটা ক্যারিং অ্যামাউন্ট দেখাতে হবে। তো প্রথম এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, ডি লিখলাম। এর ক্যারিং অ্যামাউন্ট দেখাবো 23,700 মাইনাস 12 মাসে 150 টাকা করে গুণ করে যাওয়া হয়েছে, 1 বছরের অবস্থায় বাদ দিয়ে দিয়েছি, দিলে কত হয়? 21,900 টাকা হয়। কয়েকজন জয়েন্ট হওয়ার জন্য চেষ্টা করলো দেখলাম, এই যে এখন 21,900 হয়েছে। কি হবে? 1 বছরের অবস্থায় কিন্তু ডাইনে পাশে বাদ দিয়ে দিছি। তারপরে বি নাম্বারটা প্রেজেন্ট ভ্যালু করব। প্রেজেন্ট ভ্যালুটা কোথায়? এই যে বলেছিল 2,000 টাকা করে 3 বছর, 3 2 গুণে 6,000 টাকা, ডিসকাউন্ট রেট 8%। এখন লিখলাম ক্যাশ ফ্লো 1 2 3, 2,000 2,000 2,000, এই ডিসকাউন্ট রেট ক্যালকুলেশন করলাম 8% করে, 6,000 টাকার প্রেজেন্ট ভ্যালু 5,155 টাকা হয়েছে। 5,155 টাকা, এটা হলো বি প্যাটেন্টের প্রেজেন্ট ভ্যালু, ক্যারিং ভ্যালু 15 সালে। এবার সিতে আসেন, সি ছিল 9,600 গত বছরে 14 সালের। 15 সালে হবে 12 মাসের অবস্থায় বাদ। এই 12 মাসের অবস্থায় 3 বারং 3600 টাকা বাদ দিয়ে দিলাম, দিলে 6,000 টাকা থাকলো। এখন 300 টাকা পাইলাম কই একটু দেখাই। সি প্যাটেন্টের মান্থলি অবস্থায় 300 টাকা, এখান থেকে দেখাই দিছিলাম। তাহলে 3 বারং 3600 টাকা বাদ দেওয়ার পরে থাকে আর 6,000 টাকা। এবার ডি প্যাটেন্ট। ডি প্যাটেন্ট তো কিনেছি আমরা 36,480 টাকা দিয়ে, কিন্তু বছর শেষে অবস্থায় বাদ যাবে।
কিনেছিলাম কয় তারিখে? জুলাই মাসের 1 তারিখে, 6 মাসের অবস্থায়। তাই ওয়ার্কিংটা নিচে লিখেছি যে লাইফ অফ দ্য ইয়ার 9.5 বছর। যদি মান্থলি করা হয় 9.5 বছরে কয় মাস হয়? 114 মাস হয়। তাহলে 1 মাসের অবস্থায় কত হয়? 320 টাকা। 320 টাকা। তাহলে আমরা এখন 320 গুণ 6 মাস, এতে আসে 1920 টাকা। জয়েন্ট হতে পারতেছে না, আবার নক করতেছে আমাদের মেসেঞ্জারও তো বলতেছে 1-2 জন জয়েন হতে পারতেছে না। এটা তো ইম্পর্টেন্ট বেশি স্যার, এটা দুইবার করে বোঝাচ্ছেন। কি করব? হ্যাঁ, একটু ইম্পর্টেন্ট আছে, দেখেন তো এখানে 6 মাসের অবস্থায় কত হয়? 1920 টাকা হয়েছে। 1920 টাকা বাদ দিলাম 36,480 থেকে, 34,560 টাকা থাকলো ক্যারিং ভ্যালু। ব্যাস, 15 সালে এসে আমাদের 4টা সম্পত্তি যোগ করে মোট পেলাম 67,615 টাকা। এই ডি প্যাটেন্টের কিন্তু জায়গা ছিল না ওয়ার্কিং করাতে, আমরা নিচে এই ওয়ার্কিংটা করে নিছি। আর বির জন্য প্রেজেন্ট ভ্যালু তাও নিচে ওয়ার্কিং করে নিছি। আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ওয়ার্কিং পুরো মানে আগে রেখে পরে মানে এই অঙ্কটা খাওয়া যায় না, আগে অঙ্কটা রেখে তারপর ওয়ার্কিং করে এটা করা লাগবে না। ও যদি উপরে ওয়ার্কিং করতে যান এত বড় অঙ্ক, তাহলে সব এলোমেলো হয়ে যাবে। কার ওয়ার্কিং কোন জায়গায় কোথায় কি করবেন। এখন আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট করার সময় যতটুকু দরকার ওয়ার্কিং লিখে আমরা পাশে 2 নম্বরের পাশেই রেখে দিছি। তাহলে ক্লিয়ার হয়েছে। এখন আমরা 6 নম্বর দেখব। 6 নম্বরটা 4 মার্কের অঙ্ক, এটা 6 করা লাগবে না স্যার। ওই যে 9.5 মাস যে গুণ দিবেন স্যার, 9.6 দিয়ে গুণ দিতে হবে না স্যার? 9.6 দিলে হয় না, 9.5 মাস ওখানে আছে 9.5। ও সরি 9.5। হ্যাঁ, তো 9.5 12 মাসের সাথে গুণ করেন, দেখেন ওইটা চলে আসবে না। আচ্ছা, এরপরে 6, 7 এটা বাদ। 8 নম্বরটা ইম্পর্টেন্ট দিয়েছিলাম। 8 নম্বরটা দেখেন, মারুফ কোম্পানি অর্গানাইজ 2014 সাল হ্যাজ সেট আপ এ সিঙ্গেল অ্যাকাউন্ট ফর অল ইনটেনজিবল অ্যাসেট। অনেকগুলো ইনটেনজিবল অ্যাসেট আছে। ফলোইং সামারাইজ নিচে দেওয়া হয়েছে 1/1/2015, 1/4/2015, 1/7/2015, 1/8/2015, 1/9/2015। সবই 15 সালের মধ্যেই, কিন্তু বিভিন্ন সময় আর কি এই প্যাটার্নগুলো ক্রয় করা হয়। পারচেস অফ প্যাটেন্ট 8 ইয়ার্স লাইফ, 3,50,000 টাকা দিয়ে কিনেছিল। এরপর গুডউইল পারচেজ, গুডউইল ক্রয় করেছিল, তার মানে যে সম্পত্তি ক্রয় করার সময় গুডউইল হয়ে যায় ক্রয়। গুডউইল হয়েছিল লাইফ তার কই আইডেন্টি, হ্যাঁ এখানে বলছে 3,60,000 টাকা দিয়ে কিনেছিল। 10 ইয়ার্স ফ্রাঞ্চাইজ 4,50,000 টাকা দিয়ে সংগ্রহ করা হয়েছে। 1/7/2015, তারিখ আবার এখানে দেওয়া দরকার নেই, ওপরে এই প্রথমে আছে। পেমেন্ট ফর কপিরাইট 5 ইয়ার্স লাইফ 1,56,000 টাকা। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট 2,15,000 টাকা। এইগুলো সব তালিকা দিয়ে এখন আমাদের কি কি করতে হবে দেখেন। প্রিপেয়ার নেসেসারি এন্ট্রি টু ক্লিয়ার দ্য ইনটেনজিবল অ্যাসেট অ্যাকাউন্ট অ্যান্ড টু সেট আপ separate account for distinct type of the intangible asset. সেপারেট করে দেখাতে হবে এন্ট্রিগুলো সব। মেক দ্য এন্ট্রি অ্যাজ ডিসেম্বর 31, 2015, রেকর্ডিং দ্য এনি নেসেসারি অ্যামোর্টাইজেশন, যেগুলো অ্যামোর্টাইজেশন করার প্রয়োজন সেগুলো অ্যামোর্টাইজেশন করবে। and reflecting the all balance, সব ব্যালেন্সগুলো আলাদা করে দেখাতে হবে। স্টেট লাইন অনুযায়ী ডিপ্রিসিয়েশন দেখাবে। হ্যাঁ, স্টেট সম্পত্তিতে অবশ্যই আমরা ওই সরলরেখী পদ্ধতিতে দেখাবো, যেমন প্যাটেন্ট, গুডউইল, ফ্রাঞ্চাইজ, তারপর কপিরাইট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট। সবগুলো জাবেদা করলাম, একসাথে কত টাকা হয়? 3,50,000, 3,60,000, 4,50,000,
আর 1,56,000 আর 2,15,000 সব মিলে 15,31,000 টাকার সম্পত্তি ইনটেনজিবল অ্যাসেট। এন্ট্রিগুলো সব দেখালাম, প্রথম জাবেদা করতে বলেছে, এন্ট্রি দেখানো হয়েছে। এই এবারে অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন তো আর সবার হবে না, যেমন প্যাটেন্ট এর অ্যামোর্টাইজেশন হবে, ফ্র্যাঞ্চাইজ এর অ্যামোর্টাইজেশন হবে, কপিরাইট অ্যামোর্টাইজেশন হবে। তো কয় মাসের হবে অবস্থায়? প্রথম প্যাটেন্টটা 1 বছরের, আইসকাল ছিল 8 বছর, কিনেছিল 1 জানুয়ারিতে, কিন্তু ফ্র্যাঞ্চাইজটা কিনেছে কবে? 1/7, তার মানে এটা 6 মাসের। তো 10 বছর আইসকাল, 6 মাসের হয় আর কত? 22,500 টাকা। আর কপিরাইটটা কিনেছিল কই, সে কপিরাইটের তারিখ কই? 5 ইয়ার্স, ওই যে 1/8। তাহলে 1/8 ক্রয় করেছে, 5 মাস পর্যন্ত হয়েছে, 12 মাস দিয়ে ভাগ নিয়ে 5 মাস, 5 মাসের অবস্থা হয়েছে 13,000 টাকা। প্যাটেন্টের অবস্থায় 43,750, 22,500 আর 13,000 সব মিলে অ্যামোর্টাইজেশন হলো আমাদের 79,250 টাকা। শুধু নেসেসারি অ্যামাউন্টগুলো যেগুলো আমাদের মানে অ্যামোর্টাইজেশন করা যায় সেইগুলো দেখাতে হবে। স্যার অ্যামোর্টাইজেশনের অর্থটা কি? অ্যামোর্টাইজেশন মানে হ্রাসকরণ, ডিপ্লিশন, মানে ওই যে অবস্থায় দেখানো, বাংলায় বলা হয় অবস্থায়, এই অ্যামোর্টাইজেশন মানে অবস্থায়। স্যার গুডউইলের তো অ্যামোর্টাইজেশন হয় না না স্যার? অ্যামোর্টাইজেশন, হ্যাঁ, গুডউইলের অ্যামোর্টাইজেশন হয়, কিন্তু এখানে ওর মেয়াদকাল এখানে দেওয়া হয়েছিল না। যদি এখানে মেয়াদকাল দেওয়া থাকতো তাহলে এটা আবার আমরা দেখাতে পারতাম। যেমন প্রিলিমিনারিতে অ্যামোর্টাইজেশন হয়, যখন এসপিকে বলা থাকে। জাবেদার মধ্যে এটা প্রথমবার দেখতেছি। হ্যাঁ, এখন আসেন ব্যালেন্স শিটেও দেখাতে বলেছে সাথে, তো আমরা সব দেখাবো, যেগুলো প্যাটেন্ট ছিল, গুডউইল ছিল, ফ্র্যাঞ্চাইজ, কপিরাইট। আচ্ছা, কস্টগুলো দেখালাম। এখন অ্যামোর্টাইজেশন যেগুলো হয়েছে বাদ দেওয়ার পরে আর বুক ভ্যালু কত থাকে? প্যাটেন্টের অবস্থা হয়েছে 43,750, আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন। 3,50,000 থেকে 43,750 বাদ দিলে 3,06,250 থাকবে বুক ভ্যালু। এটা ব্যালেন্স শিটের আইটেম। আর গুডউইলের তো আর আমাদের এখানে অ্যামোর্টাইজেশন দেখানো হয়নি বা দেয়, সুতরাং যা ছিল তাই আছে বুক ভ্যালু। আর ফ্র্যাঞ্চাইজের অবস্থা হয়েছে অ্যামোর্টাইজেশন বাদ দিয়ে বুক ভ্যালু। আর কপিরাইটও অ্যামোর্টাইজেশন হয়েছে 13,000 টাকা, বাদ দিলে বুক ভ্যালু। তো এই হচ্ছে আমাদের বুক ভ্যালু অ্যামাউন্ট ব্যালেন্স শিটে মাইনাস করার পরে। সবাই বুঝতে পারছে? আলহামদুলিল্লাহ। এভাবে না করে নরমাল যেভাবে করি ভাবে করা যাবে না? না, এটা আছে ক্যারিং ভ্যালু দেখাতে হবে, তো এই জন্য অ্যামোর্টাইজেশন বাদ দিয়ে একবার সামনাসামনি দেখা দিবেন। 9 নম্বরে আসেন, এটাও ইম্পর্টেন্ট দিয়েছিলাম। হ্যাঁ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেটা আছে এটা কি আপনার অলিক সম্পদ? হ্যাঁ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন এই সম্পত্তিটা এটা শুধু অলিক সম্পত্তি। হ্যাঁ, তো এইটার দিয়ে আমাদের শুধু যতটুকু খরচ হয়েছে ততটুকু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কয় বছরের জন্য অ্যামোর্টাইজেশন কিছুই হবে না। না স্যার, এটা তো ধরেন অ্যামোর্টাইজেশন হবে না, এটা তো অলিক সম্পদ। বা স্যার এটা তো বাস্তব মূল্য না, কিন্তু এটা ব্যালেন্স শিটে দেখাতে হবে না? ব্যালেন্স শিটে দেখাবো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে আইটেমগুলো, না না এইটা আর আমাদের দেখানো লাগবে না ব্যালেন্স শিটে। স্যার এখানে কি শুধু ইনটেনজিবল অ্যাসেটগুলো আসবে? আর শুধু ইনটেনজিবলগুলো দেখাতে বলেছে। নয় নম্বরে আসেন, ডেল্টা কর্পোরেশন হ্যাজ এ পারচেজ এ প্যাটেন্ট ফ্রম দ্য গামা কর্পোরেশন এপ্রিল 1 এপ্রিল 2014 ফর 64,000 টাকা। 64,000 টাকাতে কিনেছিল। ডেল্টা কিনা হয়, ডেল্টা assuming that the patent will useful life 10 years. So the deltas entries to record the purchase, এই যে ক্রয় করেছিল 64,000 টাকা দিয়ে, ওইটা ক্রয়, এটা জাবেদা দেখাতে হবে of the patent and
অ্যামোর্টাইজেশন অফ দ্য সেম ইয়ার, ওই একই ইয়ারে আবার অ্যামোর্টাইজেশন দেখতে পাই। মাত্র 4 মার্কে 2 এন্ট্রি দিতে হবে। ক্রয় করেছে তার জন্য প্যাটেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর অ্যামোর্টাইজেশন হয়েছে এপ্রিল মাস থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হয়? 9 মাস হয়, 9 মাস। তাহলে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, প্যাটেন্ট ক্রেডিট, আয়ুষ্কাল 64,000কে 10 দিয়ে ভাগ করলাম, 1 বছরের অবস্থায় আসলো। সেটাকে 12 মাস দিয়ে ভাগ 9 দিয়ে গুণ করলাম, এই যে 4800 টাকা বের হলো। অ্যান্সার শেষ। এগুলো ছোট ছোট অঙ্ক, পারবেন আপনারা। এই অঙ্ক দেখেন, ওই যে গতকালকে প্রথমে 1 নম্বর আর 2 নম্বর করলাম যে অঙ্কটা, প্যাটেন্ট আর মাইনাস অ্যামোর্টাইজেশন, একই রকম অঙ্ক না, শুধু ফিগারটা একটু চেঞ্জ। পারবেন এটা? এই অঙ্ক আছে 3টা, 1, 2 আর এই 10। হ্যাঁ বলেন কি হয়েছে স্যার? ওই যে আপনি যে একবার 19 দিয়ে যে নিয়ে করছিলেন, ভাগ গুণ করছিলেন স্যার, ওইটা যদি 1 বছর পরে হয় 19 দিয়ে করছেন, 2 বছর পরে কি আপনার 18 দিয়ে গুণ করবেন? হ্যাঁ 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 ঠিক, 2 বছর পরে হলে 18 দিয়ে গুণ করব। আমরা 4 নম্বর ফরম্যাটে আসতেছি, সবাই একটু দেখেন। এটা 14 সালে আসছিল, ফরম্যাট নম্বর 4। আমাদের 3 নম্বর ফরম্যাট কিন্তু শেষ। 10টা অঙ্ক ছিল, এর মধ্যে আশা করি 1টা অথবা 2টা অঙ্ক এই 3 নম্বর ফরম্যাট থেকে পাবেন আপনারা। স্যার এখানে 50 বছরের ইয়ে দিছে, 40 বছর, এখন যদি প্রশ্নে 30 বছর এরকম থাকার কোনো আছে নাকি? হ্যাঁ 30 বছর যদি থাকে 30 বছরই থাকবে। 30 বছর হলে 30 বছর, 39 বছর হলে 39 বছর, 40 বছর হলে 40 বছর, 41 হলে 40 লিখবেন। জি স্যার। আচ্ছা এখন হ্যাঁ, ইনট্যাঞ্জিবল অ্যাসেট অফ ব্র্যান্ড, ব্র্যান্ডের দিকে চলে আসেন। 4 নম্বর ফরম্যাট, 1 জানুয়ারি 1, 2019 ইসলাম কোম্পানি পারচেজ করেছিল এ 10 ইয়ার সাবলিজ অন ওয়্যার হাউস গোডাউনের জন্য ফর 3 লাখ টাকা অ্যাডভান্স করেছিল। ইসলাম কোম্পানি উইল অলসো পে অ্যানুয়াল রেন্ট 60,000 টাকা পার ইয়ার। সে কিন্তু অ্যাডভান্স 3 লাখ টাকা দিয়েছে, আরও 60,000 টাকা বছরে ভাড়া দেবে। ইসলাম কোম্পানি ইমিডিয়েটলি ইনকার্ড আরও ব্যয় করেছে কি কস্ট অফ 2 লাখ টাকা ফর ইমপ্রুভমেন্ট অফ দ্য ওয়্যার হাউস সাস অ্যাজ লাইটিং, ফিক্সার, রিপ্লেসমেন্ট অফ ক্লিনিং, হিটিং সিস্টেম। তার মানে ঘরে যদি গোডাউনে ভালো মাল রাখতে হয় তাহলে সিলিং মিলিং করতে হয়, শীত ও তাপ নিয়ন্ত্রিত তৈরি করতে হয়, ভালো করে গোছা মেশা নিতে হয়। তো সেই সমস্ত সিস্টেম করে খরচ হয়েছে 2 লাখ টাকা। 3 লাখ টাকা প্রথমে অ্যাডভান্স দিল, 10 বছরের জন্য কন্ট্যাক্ট করে নিল। ওই 3 লাখ টাকা কিন্তু ল্যাপস হয়ে যাবে 10 বছর পরে। আবার ভাড়া দেবে প্রতি বছরে 60,000, আর এদিকে খরচ করলো 2 লাখ টাকা, ইমপ্রুভমেন্ট করলো। আচ্ছা তারপরে কই দ্য ইমপ্রুভমেন্ট হ্যাভ অ্যান্ড দ্য এস্টিমেটেড লাইফ 10 ইয়ার্স। বলছে এই যে সিলিং মিলিং করলো, শীততাপ নিয়ন্ত্রিত যে সমস্ত সিস্টেম করতে, লোডিং লক সব মিলে খরচ হয়েছে 2 লাখ। এটা 10 বছর সার্ভিস পাবো আমরা। অ্যান্ড নো রেসিডিয়াল ভ্যালু, নো স্যালভেজ ভ্যালু, নো ওয়েস্টেজ ভ্যালু। 10 বছর পরে যখন ছেড়ে দেবো ঘর, চলে যাওয়ার সময় কোনো স্যালভেজ ভ্যালু থাকবে না। তার মানে এই 2 লাখ টাকা 10 বছরে ভাগ হয়ে প্রতি বছরে 20,000 করে অবস্থায় হতে থাকবে। এখন যেহেতু আমরা একটা ভাড়া নিয়েছি ওয়্যার হাউস গোডাউন, সেখানে আমরা অবস্থায় দেখাতে পারবো না, সবই ভাড়া হিসেবে কাউন্ট করব, রেন্ট লিখতে হবে, অ্যামোর্টাইজেশন লেখা যাবে না। প্রিপেয়ার এন্ট্রিজ টু রেকর্ড দ্য পেমেন্ট ফর দ্য সাবলিজ অন এ ওয়্যার হাউস। গোডাউনটা ভাড়া নেওয়ার সময় প্রথম পেমেন্টটা করেছিলাম 3 লাখ, এটার জন্য এন্ট্রি দাও, জাবেদা দাও। লিখলাম লিজ হোল্ড প্রপার্টি ডেবিট, ক্যাশ ক্রেডিট 3 লাখ টাকা। 2 নম্বর বলছে দ্য রেন্ট পেমেন্ট ফর দ্য ফার্স্ট ইয়ার। প্রতি বছরেই তো 60,000 করে পেমেন্ট করতে হবে ভাড়া, তাই ওইটা জাবেদা দিতে হবে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 60,000 টাকা। 3 নম্বর বলছে দ্য পেমেন্ট ফর ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্টের জন্য ব্যয় করলাম 2 লাখ টাকা, এর জন্য জাবেদা হবে লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট 2 লাখ টাকা। 4 নম্বর এন্ট্রি ডিতে বলছে অ্যামোর্টাইজেশন অফ দ্য লিজ হোল্ড ফর ফার্স্ট ইয়ার। এখন লিজ হোল্ডটা প্রথমে যখন 3 লাখ টাকা অ্যাডভান্স করেছিলাম
10 বছরের জন্য প্রতি বছরে 30,000 টাকা করে ওখান থেকে অ্যামোর্টাইজেশন হবে। তো অ্যামোর্টাইজেশনটা লেখা যাবে না, অ্যামোর্টাইজেশন কিন্তু প্রসেস আইছে, অথচ অ্যামোর্টাইজেশন ভাষা আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা ওয়্যার হাউস গোডাউন ভাড়া নিয়ে আইছে, এটা রেন্ট হিসেব করতে হবে। ব্যাখ্যার ভিতরে অ্যামোর্টাইজেশন কথাটা লিখে দিতে পারবো। রেন্ট এক্সপেন্স ডেবিট, লিজ হোল্ড প্রপার্টি ক্রেডিট। এখানে 3 লাখ ভাগ 10 বছর, প্রতি বছরের কত আসবে? 30,000 টাকা। টু রেকর্ড দ্য লিজ হোল্ড অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশন ভাষাটা আমরা ব্যাখ্যার ভিতরে রেকর্ড করেছি, কিন্তু জাবেদার ভাষা রেন্ট লিখতে হয়েছে। ডির পরে ই, অ্যামোর্টাইজেশন অফ দ্য লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট কিন্তু 2 লাখ, এর আয়ুষ্কাল 10 বছর, কোনো সেলভেজ ভ্যালু থাকবে না। তাহলে অ্যামোর্টাইজেশন 2 লাখ ভাগ 10 বছর, এতে আসবে 20,000 টাকা প্রতি বছর। সুতরাং এটার ভাষা হবে রেন্ট এক্সপেন্স ডেবিট, লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট ক্রেডিট। তাহলে ব্যাখ্যা লিখলাম টু রেকর্ড দ্য অ্যামোর্টাইজেশন লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট ফর 19 সাল, 19 সালের এই 1 বছর এটা লিখেট করেছি। তাই 5টা এন্ট্রি। এখন এই 5টা এন্ট্রি যদি আসে, যখন আসছিল এটা 10 মার্ক দিছিল, এখন হয়তো 4 মার্কও দিতে পারে বা 10ও দিতে পারে। ব্র্যান্ডের থেকে ওই একটা অঙ্ক আসলে ওইটা হয়তো ফিগার চেঞ্জ করে হয়তো করতে পারে, তাছাড়া অন্য কিছু না, ওইরকমই আসবে। এই নাম্বারে লিজ হোল্ড ইমপ্রুভমেন্টের পরে হতে শুধুমাত্র লিজ হোল্ড লিজ করা যাবে না? ওই ই নাম্বারটা লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট, না না লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট, এই নাম্বারটা সি নাম্বারটাতে, সি নাম্বারে লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, লিজ হোল্ড লেখা যাবে না, কারণ লিজ হোল্ড তো আমরা প্রথম জাবেদা 3 লাখ টাকা দিয়ে লিখেছি, এইটা আবার কিসের জন্য? বসে এটা ইমপ্রুভের জন্য, তাই এটা ইমপ্রুভমেন্ট উল্লেখ করে দিতে হবে, নাহলে অ্যামোর্টাইজেশনের সময় মিলাতে পারবে না। 5 নম্বর ফরম্যাট, ইনটেনজিবল অ্যাসেট অফ ট্রেডমার্ক, এখান থেকে অঙ্ক আসে। ট্রেডমার্কের 2 নম্বর অঙ্ক, না 2 নম্বর অঙ্ক করব না, ইম্পর্টেন্ট, হ্যাঁ 2 নম্বর অঙ্ক, 2 থেকে শুরু করে নিচের দিকে যাব। দেখেন, অন জুলাই 1, 2016 জ্ঞান বিকাশ কর্পোরেশন পারচেস এক্স কোম্পানি বাই পেইং দ্য 3.5 লাখ টাকা ক্যাশ অ্যান্ড ইস্যু 2 লাখ টাকা নোট পেবেল। দেখেন, ক্রয় করার সময় এক্স কোম্পানি 3,50,000 টাকা ক্যাশ দিল আর 2 লাখ টাকা নোট পেবেল সাইন করলো। এতে কি কি পাইলো? ক্যাশ পাইছে 50,000 টাকা, রিসিভেবল পাইছে 90,000 টাকার, ইনভেন্টরি আছে 2 লাখ টাকার, ল্যান্ড আছে 1 লাখ টাকার, বিল্ডিং আছে 75,000 টাকার, ইকুইপমেন্ট আছে 70,000 টাকার, ট্রেডমার্ক আছে 10,000 টাকার। এই মোট 5,95,000 টাকা সম্পত্তি পাইছে, 5,50,000 টাকাতে কিনেছে। আবার দায়ও আছে, কিন্তু দায় গাড়ি নিতে হবে 2 লাখ টাকা। এখন অ্যাসেটের মূল্য কিছু বাড়তেও পারে, কমতেও পারে। The recorded amount all approximate current value expected for ল্যান্ডের দাম বর্তমানে 1,60,000, যেটা আগে ছিল 1 লাখ। ইনভেন্টরি বর্তমান 2,25,000, যে ইনভেন্টরি ছিল আগে 2 লাখ। ট্রেডমার্ক বর্তমান 15,000, ফেয়ার ভ্যালু যেটা ছিল 10,000, এগুলো বাড়ছে। এখন সম্পত্তি এই পরিমাণে বাড়লো, কিছু কমলো, এইটা কিনে কি আমাদের লস হলো না লাভ হলো, গুডউইল হলো না রিজার্ভ হলো, একটু দেখি। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি। এখন জুলাই 1 এন্ট্রি ফর এক্স কর্পোরেশন টু রেকর্ড দ্য পারচেস, ক্রয় করেছে তা একটু রেকর্ড করলো। প্রথমে ডেবিট কি? ক্যাশ ডেবিট, রিসিভেবল ডেবিট, ইনভেন্টরি ডেবিট, ল্যান্ড ডেবিট, বিল্ডিং ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট, ট্রেডমার্ক ডেবিট। আর ক্রেডিট হয়েছে কি? দেখেন, অ্যাকাউন্ট পেবেল 2 লাখ টাকার সাইন করেছে, নোট পেবেল, এই যে অ্যাকাউন্ট পেবেল আছে এই দায়গুলোর এটা, আর নোট পেবেল এই যে সই করেছে যেটা, আর ক্যাশ ক্রেডিট 3.5 লাখ টাকা। তা 2 আর 2 4 আর 3 7,50,000 টাকা বুঝ দেওয়া হয়েছে তাদের, ক্রয় করার সময় 7,50,000 টাকাতে কিনেছে। আর পাইলো কত? এখন এই যে বুক ভ্যালু, ক্যারিং ভ্যালু, ফেয়ার ভ্যালু সব নিয়ে এসে এক জায়গায় করে যোগ করে দেখলাম লস হয়ে গেছে। কয় টাকা লস হয়েছে? 65,000 টাকা লস। তাহলে কি করতে হবে? 65,000 টাকা গুডউইল লিখতে হবে, লস হলে গুডউইল লিখতে হবে।
যদি 65,000 টাকা এই পাশে যাইতো তাহলে কি লিখতে হইতো? ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল রিজার্ভ লিখতে হইতো। রিজার্ভ, সরি ক্যাপিটাল রিজার্ভ লিখতে হইতো। আচ্ছা, এখন আমাদের লস হয়েছে বলে গুডউইল লিখেছি, বাস অঙ্ক শেষ। এখন এই যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুডউইল হলো, আরেকটা ছিল কি প্যাটেন্ট। প্যাটেন্টের এখন ফেয়ার ভ্যালু কত, সরি প্যাটেন্ট না, ট্রেডমার্ক। ট্রেডমার্ক কত হয়েছিল? 15,000। তো 2 নম্বর বসে প্রিপেয়ার ডিসেম্বর 31 এন্ট্রি ফর এক্স কর্পোরেশন টু রেকর্ড অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তো বলছে অ্যামোর্টাইজেশন অফ দ্য ট্রেডমার্ক। ট্রেডমার্কের উপরে একটা অ্যামোর্টাইজেশন দেখাও বছর শেষে অ্যাডজাস্টিং। দ্য ট্রেডমার্ক এস্টিমেটেড আশা করছে টু হ্যাভ ইউজফুল লাইফ 4 ইয়ার্স। আর সেলভেজ ভ্যালু 5,000 টাকা। 15,000 টাকা থেকে 5,000 টাকা সেলভেজ ভ্যালু বাদ দেব, দিয়ে 10,000 টাকা বের হবে, 60 দিয়ে ভাগ করব। 1 বছরে 2500 টাকা অ্যামোর্টাইজেশন হবে। কিন্তু আমরা ক্রয় করেছি কয় তারিখে? জুলাই মাসের 1 তারিখে। ডিসেম্বরে এসে 6 মাস অতিবাহিত হয়েছে। এই 6 মাসের অবস্থায় 2500 টাকার অর্ধেক 1250 টাকা হবে। তাই লিখলে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট ব্র্যাকেটে ট্রেডমার্ক, আর ট্রেডমার্ক ক্রেডিট। 10,000 টাকারে 4 দিয়ে ভাগ করে 2500 টাকা বের হলো, ওটাকে আবার অর্ধেক করে ফেলেছি 6 মাস, তাতে 1250 টাকা টু রেকর্ড দ্য অ্যামোর্টাইজেশন এক্সপেন্স অন ট্রেডমার্ক, ওই 1250 টাকা। সবাই বুঝতে পারছে যাবে দা? আচ্ছা স্যার, নিচে নোটিটা কি দেওয়া লাগবে? 1 নম্বর ওয়ার্কিং তারিখ মানে ও নোট বল, ও আচ্ছা, এই যে না এখানে এসে দেওয়া লাগবে না, ওই আর কি কয় তারিখে কিনেছি 1 জুলাই তাই লিখে দিয়েছিলাম, দরকার নেই। এরপরে আসেন 3-4। হ্যাঁ, ট্রেডমার্কটা আবার বলবেন কোনটা? ট্রেডমার্কটার ফেয়ার ভ্যালু 15,000 টাকা হয়েছে। এখন বলছে এই 15,000 টাকা দিয়ে ট্রেডমার্ক কিনলাম, 31 ডিসেম্বর চলে আসলো, 6 মাস তো পার হয়ে গেল, এর একটা অ্যামোর্টাইজেশন দেখাও। তো অ্যামোর্টাইজেশন কীভাবে দেখাবো? বলছে আজকাল 4 বছর, সেলভেজ ভ্যালু থাকবে 5,000। তো ওই 15,000 থেকে 5,000 বাদ দিয়ে 4 বছর দিয়ে ভাগ করলে প্রতি বছরের অবস্থায় 2500 টাকা আসে। কিন্তু আমরা যে বছরে অঙ্কটা করতেছি এ বছরে তো মাত্র 6 মাসের অবস্থায় হবে, কারণ 1 জুলাই কিনেছিলাম, তাই 6 মাসের অবস্থায় হবে। তো 6 মাস মানে অর্ধেক বছর, অর্ধেক বছরে 2500 অর্ধেক 1250, ব্যাস ক্যালকুলেশন করে দিলাম। এখন আসেন এই 3, 4, 5, 6 যে অঙ্কগুলো করাবো সবগুলো একই রকমের, সব কয়টা একই রকম, একটা করলে সব কয়টা পারবে। ইম্পর্টেন্ট অঙ্ক 6 নম্বরে এসে করলাম। একে কর্পোরেশন হ্যাজ ক্যাপিটালাইজ সফটওয়্যার, কস্ট অফ টাকা 10 লক্ষ। 10 লক্ষ টাকা দিয়ে একটা সফটওয়্যার বিনিয়োগ করেছে। অ্যান্ড সেল অফ দিস প্রোডাক্ট ফর দ্য ফার্স্ট ইয়ার টোটাল 4,50,000 টাকা। প্রথম বছরে এই 4 লক্ষ টাকা 4,50,000 টাকা আয় করে ফেলেছে। একে এন্টারপ্রাইজ অ্যান্টিসিপেটেড দ্য আর্নিং, এখন এক্সপেক্টেড আশা করছে আরও আর্নিং হবে 10,50,000 টাকা। ইন অ্যাডিশন ফিউচার রেভিনিউ ফ্রম দিস প্রোডাক্ট হুইচ ইজ এস্টিমেটেড টু হ্যাভ অ্যান ইকোনমিক্যাল লাইফ 5 ইয়ার্স। যে সফটওয়্যারটা বিনিয়োগ করা হলো 10 লাখ টাকা দিয়ে, সেখান থেকে আয় হয়েছে 4,50,000, আরও আয় হবে 10,50,000। তাহলে টোটাল আয় কত হবে? 10,50,000 আর 4,50,000 যোগ করলে 15 লাখ টাকা। অ্যান্সারের মধ্যে দেখেন লিখেছি টোটাল রেভিনিউ 15 লাখ। আচ্ছা, 15 লাখ টাকা রেভিনিউ হবে, কিন্তু সব এখনো হয়নি। 10 লাখ টাকা বিনিয়োগ করে 15 লাখ টাকা আয় হয়েছে, তাই না? আয় হবে। তাহলে এর মধ্যে অবস্থায় আছে 4 লাখ টাকা যে আমি আয় করলাম, এর মধ্যে ব্যয় কত সেটা বাদ দিব। কি হবে দেখেন, বসে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ সফটওয়্যার কস্ট অ্যামোর্টাইজেশন ফর দ্য ফার্স্ট ইয়ার। প্রথম বছরের যে আয় হলো 4,50,000, এর মধ্যে অ্যামোর্টাইজেশন কত আছে তাই দেখাও। অ্যান্ড মেক দ্য জার্নাল এন্ট্রি, পরে আবার জার্নালও দেখাবা। আগে আমরা অবস্থায় দেখাচ্ছি। প্রথমে 4,50,000 টাকাকে 15 লক্ষ দিয়ে ভাগ করব। ভাগ করলে একটা অনুপাত আসবে, দশমিক আসবে। ওই দশমিক দিয়ে 10 লক্ষ টাকা যে কস্ট, ওই কস্টকে গুণ করব।
গুণ করলে আমাদের অ্যামortization বেরিয়ে আসবে 3 লাখ টাকা। ব্যাস, অ্যামortization বের হয়ে আসলো। এটা হলো পার্সেন্টেজ অফ রিডেমশন অ্যাপ্রোচ অনুযায়ী। আরেকটা অ্যাপ্রোচ আছে, যেহেতু লাইফ বলেছে 5 বছর, এটা দিয়ে করতে হলে স্টেট লাইন অনুযায়ী অবস্থায় দেখানো যাবে। তো স্টেট লাইন অনুযায়ী করলে 10 লক্ষ টাকাকে 5 বছর দিয়ে ভাগ করব, তাহলে স্টেট লাইন অনুযায়ী আমাদের অবস্থায় হবে অ্যামortization হবে 2 লাখ টাকা। দুইটা পদ্ধতি করতে হবে, তার মধ্যে বড় যেটা এটা আমরা শো করি, তবে এটা কিন্তু বাধ্যতামূলক না, বড়টা না ছোটটা। তা আমাদের কোম্পানি এক এক কোম্পানি এক একটা ফলো করে, তো অবশ্যই বড়টা দেখালে একটু লাভ বেশি হয়, মানে ট্যাক্স কম দেওয়া যায়, এটা সুবিধা আছে, তাই সেই চালাকি করে আমরা বড়টা দেখাচ্ছি। সো অ্যামortization কস্ট ইজ 3 লাখ টাকা অ্যান্সার। এখন এইটার একটু যাবে কি স্যার? অ্যাপ্রোচ মানে পদ্ধতি। এখন স্টেট লাইন অ্যাপ্রোচ আর পার্সেন্টেজ অফ রিডেমশন অ্যাপ্রোচ। এখন জাবেদা করছি অ্যামortization এক্সপেন্স ডেবিট, ক্যাপিটালাইজ সফটওয়্যার ক্রেডিট 3 লাখ টাকা অবস্থায় হয়েছে, তার একটা জাবেদা দেখা দিলাম। জাবেদা দেখাতে বলেছে তাই। 17 সালে যেটা আসছিল ওইটাও সেম একই কথা, কিনেছি আমরা 36,000 টাকা দিয়ে। স্যার আমাদের বইয়ে জাবেদাটা নাই। জাবেদা দিয়ে নেন। এবার এখানে আয় হয়েছে প্রথম বছরে 10,200 টাকা। এখনো আয় হতে পারে অ্যামাউন্টটা লিখে নিন। ও আচ্ছা, এটা জাবেদা করতে বলি শুধুমাত্র, এই জন্য আর ওই অ্যামাউন্টটা হতে পারে দেয়নি। প্রিপেয়ার দ্য অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল এন্ট্রি দেখাও, শুধুমাত্র জার্নাল এন্ট্রি দেখাও কত দিয়ে ক্রয় করা হয়েছে। তাহলে আমরা এখানে কোম্পানিতে বিনিয়োগ করেছি 36,000 টাকা পারচেস করার জন্য। ট্রেডমার্ক ডেবিট বলছে এ ট্রেডমার্ক ওয়াজ পারচেস ফর কোম্পানি ফর টাকা 36,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। 36,000 টাকা ট্রেডমার্ক ডেবিট ক্যাশ ক্রেডিট। The expenditure for the successfully of the defensive trademark totaling টাকা 10,200 টাকা। এটা আবার ওই অঙ্কের সাথে মিলছিল না, এই জন্য ট্রেডমার্কের অ্যামortization খরচ হয়েছে কই জাবেদা কি বললে দিতে, প্রিপেয়ার দ্য অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল এন্ট্রি, শুধু প্রয়োজনীয় জার্নালগুলো দেখাবে। লাইট এখানে এসে সাকসেসফুলি করো 10,000 ওয়ার পেইড জুলাই 2019। দ্য এস্টিমেটেড দ্য ইউজফুল লাইফ 12 ইয়ার্স আছে। আয়ুষ্কাল কত বছর? 20 বছর। তাহলে এর পিছনে যে ব্যয়গুলো হয়েছে, ব্যয়টা জাস্ট কি আমাদের রেভিনিউ এক্সপেন্সেস, তো এইটার আমাদের আর অ্যামortization জাবেদা দেওয়া লাগবে না। রেভিনিউ এক্সপেন্সেস আমাদের জাস্ট খরচের জন্য যাবে না, ট্রেডমার্কের খরচ। ট্রেডমার্কে 10,200 টাকা, ট্রেডমার্ক ডেবিট ক্যাশ ক্রেডিট 10,200 টাকা। আর আয়ুষ্কাল কত? 20 বছর। 20 বছরে যদি হয় তাহলে অবশ্যই হবে 36,000 ভাগ 20 বছর, এতে কত হয়েছে? 900 টাকা। অর্থাৎ ট্রেডমার্ক অ্যামortization এক্সপেন্স ডেবিট আর ট্রেডমার্ক ক্রেডিট 900 টাকা। স্যার ওখানে তো 12 দিয়ে ভাগ দিলাম, 12 দিয়ে ভাগ, আমাদের এখানে 2 দিয়ে ভাগ, কোনটা হবে স্যার? না 12 দিয়ে ভাগ হবে কি, এর 1 মাস হয়েছে, ওইটা দেখছিলাম যে জুলাই মাসের 1 তারিখ আর লাস্টে আছে জুলাই মাসের 31। একটা তো 19 সাল, একটা 16 সাল স্যার, সাল তো দুইটা স্যার। জুলাই মাসের 1 তারিখ, এটা 16 সাল। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হয় 6 মাস। তাই তো হয় 6 মাসই তো হবে, তাহলে 12 দিয়ে হবে, 2 দিয়ে ভাগ হবে। সালের কি কোনো মিস্টেক হলো? এখানে কিনেছিল জুলাই মাসের 1 তারিখে, উনিশ সাল। তারিখ তো কিছু বললো না, তাহলে ওই 6 মাসেরই। আচ্ছা 6 মাস মানে 2 দিয়ে ভাগ, দেখি কত টাকা আসে। 12 কি এমনি পড়ে গেল নাকি? 36,000 2 দিয়ে ভাগ করলে 900 টাকা আসে। 900 টাকা আসে। হ্যাঁ ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে, হ্যাঁ 2 দিয়েই ছিল। ওকে, এখানে 1 মানে কি হয়ে চলে আসছে?
2 এর হয়েছে আগের ম্যাচে মানে 12 মাস, ও ঠিক আছে 12 মাস দিয়ে ভাগ করলে আবার 6 দিয়ে গুণ করা লাগবে। তা যদি আমি বছরের 2 ভাগ করে ফেলি, 6 মাস মানে অর্ধেক বছর, তাই 2 ভাগের 1 ভাগ দেখাইছি। 12 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়ে ভাগ করলে আবার 6 দিয়ে গুণ করে নেওয়া লাগবে 6 মাস। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত। এই আচ্ছা, তাহলে কি উপরে 2016 সাল হবে, যে ওখানে 19 সালের জায়গায়? এইখানে 16 সাল, এইখানে 19 সাল, তা আমাদের মানে একই সাল হবে এটা। হ্যাঁ, এটা 19 সাল অথবা এটা 16 সাল। এটা জি স্যার, একই হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, একটা সালই হবে ওটা, তো 19 সালই তো হওয়ার কথা। যদি 16 থাকে 2 জায়গায় 16 থাকবে, 19 থাকলে 2 জায়গায় 19 থাকবে। এটা সমস্যা হচ্ছে 7 কলেজের কিছু কিছু প্রশ্ন দেখবেন এরা তারিখ মারি করে আর কি। স্যার আমাদের এখানে 16 সাল দেওয়া আছে, 16 দিয়ে দেন দুটোই। আচ্ছা 18 সালে আসেন, এই 18 নম্বর 18 সালে আসছে 8 নম্বরটা, একই অঙ্ক সেম। স্যার 16 সালে যদি হয় তাহলে দুটো যোগ করে তারপর অ্যামোর্টাইজেশন বের করতে হবে না? না, যোগ করা লাগবে না তো। এটা টোটাল কস্ট করা হবে না। এইটা হয়েছে কি 16 সালে না 19 সালে কিনেছিল, তারপর আবার ব্যয় হয়েছিল, তাই যদি 16 সাল বা দুইটা মানে এই লোয়ার যেটা আছে ডিফেন্স যেটা আছে দুইটাই যদি একই সাল হয় তাহলে তো করতে হবে না। ট্রেডমার্ক প্রথমে 19 সাল, এখানে 16 সালে কিনেছে, এক্সপেন্ডিচার ফর এ সাকসেসফুলি সাকসেস হয়েছিল, পরে জুলাই মাসে 19 সালে ব্যয় হয়েছিল। ও আচ্ছা, না আমাদের তো ট্রেডমার্কের কাহিনী আছে না, এটা 16 সালে ঠিকই আছে। আসলে ক্রয় করেছিল তো 36,000 টাকা দিয়ে, পরবর্তীতে সেইটা আবার মেরামতের জন্য ট্রেডমার্কের ব্যয় হয়েছে সাকসেসফুল করার জন্য 10,200 টাকা, সেটার জন্য আলাদা দাবেদা হয়েছে। কিন্তু আমাদের অবস্থায় হবে ট্রেডমার্কের যেটা এই অরিজিনাল খরচ 36,000, ওইটার উপরে 20 বছর। ঠিক আছে, সাল ওই 16টাই। আর এটা 6 মাসের, প্রথম বছরের অবস্থায় 6 মাসেরই দেখাতে হবে 900 টাকা। আর 8 নম্বরে আসেন স্যার, 6 মাসের উপরে দেখাতে হলে তো 12 দিয়ে ভাগ দিতে হবে, গুণ দিতে হবে। 12 দিয়ে ভাগ দিয়ে তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, আর 2 দিয়ে ভাগ করলে আর কিছু দিয়ে গুণ করা লাগলো না। জি স্যার। এই রূপালী কর্পোরেশন এর সফটওয়্যার কিনেছিল 7 লাখ টাকা দিয়ে। এরপর সেল অফ দ্য প্রোডাক্ট বিক্রি করেছিল ফার্স্ট ইয়ারে 4,20,000 টাকা আয় করেছে। রূপালী এন্টারপ্রাইজ আশা করছে যে আর্নিং হবে 9,80,000 টাকা, তো 4,20,000 হয়ে গেছে, আরও 9,80,000 হবে, তাহলে মোট কত হবে? 14 লক্ষ টাকা। তো অ্যাডিশনাল ফিউচার রেভিনিউ আর কি, হুইচ ইজ এস্টিমেটেড টু হ্যাভ এ ইকোনমিক্যাল লাইফ অফ 4 ইয়ার, এর আবার আজকাল 4 বছর ধরা হচ্ছে। কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ সফটওয়্যার কস্ট অফ অ্যামোর্টাইজেশন দেখাও, সেম 6 নম্বর অঙ্কটা এরকম ছিল। তো দুটো আয় করে যোগ করে এসে 14 লাখ। এখন এই 14 লাখ দিয়ে 4,20,000 ভাগ করব, আর এই 7 লক্ষর সাথে গুণ করব, অ্যামোর্টাইজেশন হয়ে যাবে। তাই প্রথম অ্যামোর্টাইজেশন কত হয়েছে? 2,10,000 টাকা। আর স্টেট লাইন অনুযায়ী অবস্থায় 4 বছর, 4 বছর দিয়ে যদি আমি 7 লক্ষ করে ভাগ করি তাহলে আসে 1,75,000 টাকা। একটা 2,10,000, আর এটা হলে 1,75,000। বাস, বড়টা দেখাই দিচ্ছি এখানে, অ্যান্সার শেষ। এই অঙ্কটা 4 মার্কের জন্য এরকম অঙ্ক আসবে, এই যে 8 নম্বরে যেটা অঙ্ক আছে না, এই অঙ্ক কিন্তু আসে। 7 লাখ কেন যোগ হয় নাই স্যার? হ্যাঁ, 7 লাখ কেন যোগ হয় নাই? ওই যে 7 লাখটা, 7 লাখ তো ব্যয়, আপনি একটা সফটওয়্যার কিনেছেন 7 লাখ টাকা দিয়ে, আর আয় হচ্ছে 4,20,000, আর এই 9,80,000। মোট আয় হবে ফিউচার ভবিষ্যতে 14 লাখ, তার মধ্যে আয় হয়ে গেছে 4,20,000, তাহলে অবস্থায় হয়েছে কত? তাই 4,20,000 রে 14 দিয়ে ভাগ করে 7 লক্ষ দিয়ে গুণ করতে হয়, অবস্থায় পাওয়া যায়। এটা হলো পার্সেন্টেজ অফ রিডেমশন অ্যাপ্রোচ। হ্যাঁ বলেন, কি হয়েছে? স্যার 6 নম্বরে আপনি একটা লাস্টে জাবেদা দিছিলেন না? হ্যাঁ, ওটা কি দিতে হবে? আর এটা তো আমাদের বইয়ে আসে নাই। আচ্ছা, এটা দিয়ে এটা স্ক্রিনশট মারেন, এটা দিতে হবে। এটা চাইছিল, এই যে চাইছে এখানে লাস্টে ওই এন্ড মেক দ্য জার্নাল এন্ট্রি আছে না? তাহলে স্যার এটা 8 নম্বরে দিতে হবে না? না 8 নম্বরে চাইনি, হ্যাঁ দিতে হবে না। 7 নম্বরে, এই 6 নম্বরে চাইছে। আচ্ছা, তাহলে অঙ্ক শেষ, এই অধ্যায় আমাদের এই সব অঙ্ক শেষ। 21 সালে এটা আসছিল, ব্যাস
আজকে তাহলে আমরা ইনট্যানজিবল অ্যাসেট শেষ করলাম। আগামী দিনে স্যার এই অধ্যায়ে ভ্যালুয়েশন এই করব। ছোট ছোট এগুলো 4 মার্কের আসবেন না স্যার?